দেখো দিছি থ্যাংক ইউ স্যার। দেখো তো তোমার স্যার এটাকে যদি রেভলিউশন করা এইখানে হয় স্যার এক্স এটা এক্স কি এর আপেল রেসপেক্টে টাইপ আমাদের একটা পরিচিত একটা ফল আছে, যদি ঘোরানো অর্ডিন্যান্স হয় আর তাহলে ফুল কোন ধরনের জিনিস আসবে? ভলিউম যদি এটা হয় তাহলে আপেল টাইপ স্যার টমেটোর এরকম মতো যদি হয় কিছুটা নাকি? আপেল টাইপের জিনিস, হ্যাঁ কিছুটা টমেটোর মতো, অথবা তুমি এটাতে স্ট্রবেরিও চিন্তা করতে পারো, যদি হচ্ছে পুরো 360 ঘোরানো হয় আর কি। একটু একটু শার্প যদি থাকে এদিকে, শার্প করা থাকলে আর কি, একটু শার্প থাকলে আর একটু যদি গোলুমোলু থাকে তাহলে তো আপেল। মানে ব্যাপারটা বুঝে যাচ্ছি, যখন ঘোরাবা আর কি তখন ওই শেপ গুলা যেন মাথায় আসে, যে আমি ঘোরাইতেছি যখন 360 তখন কি ধরনের শেপ আসতেছে। আবার এইটাকে যদি আমি 360 ঘোরাই, যেটা মানে এই এক্সিস এর রেসপেক্টে কি ধরনের জিনিস আসবে একটু চিন্তা করে বলো তো। আমাদের পরিচিত একটা জিনিস আছে খাবারের মধ্যে, পিঠা স্যার, পিঠার চেয়ে আমি বলি কোন পিঠার মতো? স্যার এই ডোনাটের মতো। ডোনাট, ডোনাট এক্স্যাক্টলি। ডোনাট বলতে এই বাটার বন, যারা হচ্ছে এই যে বাটার বন চিনো না, যেগুলো খায় যে, তো জি বাটার স্যার। বনের মাঝখানে যদি কিছু দেয়া থাকে, এটাকে যদি ঘোরানো হয়, দেখো এদিকে ঘোরাবা, মনে মনে একটু ঘোরাও তুমি, যে এই এক্সিস এর রেসপেক্টে এটাকে আস্তে আস্তে এদিক থেকে ঘোরাও। যখন ঘোরাবা ও কিন্তু সলিড জেনারেট করে যাবে, মানে যখন ঘুরতেছে তখন ফাঁকা জায়গা রাখতেছে না, মানে এক ধরনের সলিড জেনারেট করে করে যাচ্ছে। যদি হয় তখন এই যে ডোনাট যেগুলো আছে দেখবা, এই ডোনাট বা বাটার বন যদি বলি, যেটা মাঝখানে কিছু একটা দেয়া আছে, এই টাইপের শেপের মতো আসে। এই শেপ গুলা বুঝতে পারা, যে আসলে যখন আমি রিভলিউশনটা করতেছি কি ধরনের জিনিস আসে সেটা বুঝতে পারা। এখন তাইলে এটা যদি কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়, তাহলে আমরা এদের ভলিউমটা কিভাবে বের করবো সেটা একটু দেখবো এখন। তো প্রতি বেলায় আমরা আসলে কি ধরনের জিনিস, এটাকে যে কাটছিলাম একটু আগে ভিডিওতে দেখাইছিলাম, তো ভিডিওতে একটা স্লাইস যে নিছিল, ওই স্লাইসটা দেখতে কিরকম ছিল? লেটস সে আমরা যে এইখানে এই যে লাস্টে যে এটা আসছে, এটা বা এই যে এই অংশ, এটাকে যদি স্লাইস নেওয়া হয়, একটা স্লাইস, স্লাইস চাকতির মতো, স্লাইসটা দেখতে কিরকম হবে? মানে এটার যে ক্রস সেকশন এরিয়াটা দেখতে কিরকম? গোলাকার চাকতি। চাকতি বা সার্কেল বলা যায় না, সার্কুলার ক্রস সেকশন এরিয়াটা সার্কেলের মতো দেখতে। এখানে সার্কেল কাটো, চাকতি এটা তো যে ক্রস সেকশন নিট হবে, থাকে সার্কেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকতি তো হচ্ছে যখন আমি বড় করে নিব, অনেক স্লাইস আছে একবারে ছোট, অনেক ছোট স্লাইস যদি নিই সেটা দেখতে কিরকম হবে? সার্কেল, একটা সার্কুলার শেপ হবে। একটু তাহলে বড় করে নিলে সেটা দেখা যাবে হচ্ছে চাকতির মতো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওই আইডিয়াটা আমরা ইউজ করব করে হচ্ছে এটা দেখাবো আর কি। এই যে দেখো একটা স্লাইড দেখতেছো না? জি স্যার। এখানে কি কি টাইপের শেপ আসছে দেখছো, যে মুখটা কিরকম হয় যখন স্লাইস করা হয়, এই যে এরকম যখন রিভলিউশন করলে প্রতি ক্ষেত্রে যখন স্লাইস করা হয় এটা দেখতে, এটার ফেসটা হচ্ছে সার্কেলের মতো হিসেবে কাজ করে। এখন আমরা এই আইডিয়াটা ইউজ করে এদের ভলিউম বের করব, পরে ওই ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেম সলভ করব আর কি। এখন কথা হচ্ছে আমাদের যখন 3 ডাইমেনশনাল, আমি আয়তাকার বস্তু যেটা বক্স, যে বক্সের ভলিউম কি রকম ছিল, ফর্মুলা কি ছিল বক্সের ভলিউমের? দৈর্ঘ্য, প্রস্থ, এবিসি, উচ্চতা, তাই না? লেন্থ, উইডথ আর হচ্ছে হাইট, এই তিনটার গুণফল ছিল আমার ভলিউম। তো এটাকে আমি আরেকটা জিনিসের সাথে রিলেট করতে পারি, দেখো এই দুইটা মিলে কি লেখা যায়? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি এ পাওয়া ইনটু যায়? এইচ, এরিয়া পাওয়া যায়। তার সাথে এরিয়ার সাথে কি করতেছি আমি? মাল্টিপ্লাই করতেছি। এরিয়ার সাথে যখন হাইটটাকে মাল্টিপ্লাই করি তখন আমরা কি পাই? ভলিউম। আচ্ছা, তো তাহলে এবার একটা প্রশ্ন হলো, আমি যদি যে চাকতি বলতেছিলাম, যেখানে একটা স্লাইস যদি নেই, আমি স্লাইস যদি নেই অনেক ছোট করি, তো এই স্লাইসের ভলিউমটা কি হবে?
বা আমি তোমার সোজা সাপটা ভাষায় সিলিন্ডারের ভলিউম কি সেটা আমাকে বলা হবে। এই দুই দিক খোলা, এই যে সিলিন্ডারটা আঁকলাম দুই দিকের মুখটা খোলা, হ্যাঁ, তো এইটার জন্য ভলিউমটা কত হবে? পাই এই যে আর এই সিলিন্ডারের পাই ভলিউম কত? স্কয়ার এইচ হায়ার স্কয়ার এইচ। কারণটা কি ওইটা একটু রিলেট করো। পাই আর সার্কেল ইনটু স্কয়ার, স্যার এইচ হচ্ছে এরিয়া সার্কেল আর এই এইচ হচ্ছে হ্যাঁ হাইট। এইচ হচ্ছে আমার হাইট, বলতে এই যে কতটুকু লম্বা আর কি, যদি এটা এই দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে এইচ। আর এই তোমার পাই আর স্কয়ারটা হচ্ছে যে ক্রস সেকশনে কি আসে, সার্কুলার জিনিস আছে, এই জন্য হচ্ছে পাই আর স্কয়ারটা ইউজ করলাম এরিয়া হিসেবে। ক্রস সেকশনের এরিয়া কোনটা তারকে হাইট দ্বারা মাল্টিপ্লাই করছে। এই আইডিয়াটা ইউজ করব ফর্মুলা বের করার ক্ষেত্রে। ধরো আমার এটা দিল, এই গ্রাফকে বললো যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ঘোরানো হলে তারপর তার ভলিউমটা কেমন হবে। তো এখন এখানে একটা স্লাইস নিয়ে আছে, দেখো একটা স্লাইস নিয়ে আছে না এই জায়গায়, জি স্যার অনেক ছোট স্লাইস। তো এটার বেলায় তো আমি যদি এই ক্রস সেকশনটা দেখতে এই স্লাইস বা সার্কুলারের মতো হয়, তো এটার বেলায় আমার ইয়াটা কত হবে, ক্ষেত্রফলটা কত হবে? পাই পাই স্কয়ার রেডিয়াস কত এটা? পাই আর স্কয়ার আর কি আর কি মানে আর তো না, এটা কি হবে? এফএক্স ধরো মানে এফ অফ এক্স কেন লিখতেছি, এইখানে ভেরিয়েবল ধরো ভেরিয়েবল এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তাই না? তো এটা চেঞ্জ হচ্ছে কি, এই যে এইদিকে তো থাকে এক্স, তো তাহলে ওইদিকের হাইটটা কত? হাইটটা ওইদিকে এর ভ্যালুটা কত পাও তুমি? ওয়াই বাই এফ এক্স। এক্স অফ এফএক্স এক্স কেমনে হয় রে? রেডিয়াস কি, এই যে চাকতির রেডিয়াস কোন জায়গায়, এতটুকু রেডিয়াস না? এই এক্স পয়েন্ট থেকে এই যে এইটুকু রেডিয়াস কিনা? ইয়েস স্যার। কি বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার। এটা না বোঝা তো কিছু জি নাই। স্যার, জিরো ওয়াই অফ রেডিয়াসটা তো আমরা এফএক্স কেন নিলাম, আর নিলাম না কেন? আর বলতে তো আমি ফিক্স করে দিচ্ছি, কারণ এক এক বার তো এক এক জায়গাতে তুমি রেডিয়াস নিতে পারো, এখানে পয়েন্ট নিতে পারো, ওইখানে নিতে পারো, ওইখানে চাকতি নিতে পারো, কি এফএক্স না? তো লিখলাম পাই এফএক্স স্কয়ার, যেটা পাই আর স্কয়ার তুমি বলো, এটা পাইলাম হচ্ছে কি আমার একটা ক্রস সেকশনের ক্ষেত্রফল। তো এবার তো শুধুমাত্র তো আমরা চাকতি খালি নিচ্ছি না, এটা একটু স্পেসও থাকবে, মানে একটু উইডথ থাকবে, এটা হাইট। এই যে এখান থেকে এই যে এটা একটু লম্বা করে নিয়ে আসো। তো এটার ভলিউমটা তাহলে কি হবে এটার জন্য? এদিকে যে চেঞ্জ, এই উইডথটাকে কি বলা যায়? আমি লেটস সে বললাম ডেল এক্স, তখন তাহলে আমার ভলিউমটা কত হবে? এটা যদি ডেল এক্স হয়, সো ডেল এক্স তুমি ইনটু ক্রস সেকশন পাই স্কয়ার, এই যে পাই এফ এক্স স্কয়ার আসলো, তুমি ক্রস সেকশনের এরিয়া পেয়ে গেলা, সাথে আর কি দ্বারা মাল্টিপ্লাই করতে হয় ভলিউম বের করার জন্য? একটু আগে দেখতেছিলাম হাইট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এই হচ্ছে তোমার হাইট ডেল এক্স দ্বারা। দেখো বুঝছো কিনা? ইয়েস স্যার। এখন ক্যালকুলাসের আইডিয়াটা কি, যে আমরা যে ডেল এক্সটা বলতেছিলাম, এরকম ডেল এক্সটা হয়তো একটু ডিসটেন্সে ছিল, ডেল এক্স এটা বুঝতে পারতেছি, ডেল এক্স, এই ডেল এক্সটা বড়, এইটাকে যখন আমরা অনেক ছোট করে নিব তখন কি হবে? এটা ডেল এক্সটাকে আমাদের ক্যালকুলাসের আইডিয়াটা কি, যখন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের বেলায় So dx ডেল এক্সটা কত হইতো হয়? ডেল এক্সটা কি রকম হয়? টেন্ডস টু ছোট Tends to 0 zero. হয়ে যায়, অনেক ছোট। 0 তখন আমাদের ভলিউমের ফর্মুলা দাঁড়ায় পাই এফ এক্স হোল স্কয়ার ডিএক্স, রাইট? এবার আমার কি লাগবে এখন? আমি কি শুধুমাত্র একটা অংশ চাচ্ছি নাকি হচ্ছে পুরো অংশটা লাগবে? আমার পুরোটা লাগবে। তাহলে পুরো এর অংশ। ভলিউম তুমি এখন হ্যাঁ জাস্ট লিমিটটা দিয়ে দাও এর থেকে এই পর্যন্ত। দেখো আইডিয়াটা ক্লিয়ারলি বুঝছো কিনা? তাইলে সোজা হবে। জি স্যার। ওকে, তো এই আইডিয়াটাই যদি আমি আমাকে একটু বলে যাও এখানে আগে, যদি আমি লেটস সে এটার জন্য এইদিকে রিভলিউশনের ক্ষেত্রে বলি, তখন ফর্মুলাতে কি চেঞ্জ হবে? লেটস সে আমার এইখান থেকে এই যে সি থেকে এফ ওয়াই হবে স্যার, জাস্ট স্যার এক্স এর জায়গায় y এফ ওয়াই হবে স্যার, আর ওয়াই লিমিট হবে পাই এফ অফ
ওয়াই স্কয়ার আর একটা হচ্ছে ডি ওয়াই, ওয়াই এর লিমিট হচ্ছে সি থেকে ডি পর্যন্ত। বুঝা গেছে? এটাকে চাইলে আরেকভাবে লেখা যায়, তুমি চাইলে এ থেকে বি পাই, এই যে ওয়াই বলতেছিলে একজন, পাই ওয়াই স্কয়ার ডিএক্স লেখা যায়, আবার এখানে লেখা যায় পাই এক্স স্কয়ার ডিওয়াই। এটা কেন বলতেছি, ধরো আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু আমার কাছে এক্স স্কয়ার আছে, তো আমার এখানে লাগবে কি ওয়াই স্কয়ার, তো ওয়াই স্কয়ার সমান কি হবে এক্স টু দি পাওয়ার 4 ইউজ করলাম, আবার এখানে এক্স স্কয়ার সমান কি হবে, যে ফাংশনটা আছে এখান থেকে এক্স এর মানটা বের করা যাবে না, Yes, sir. মানে এফ অফ ওয়াই, Yes, তো এফ sir. অফ ওয়াই কখন বের হয় মাধ্যমে প্রকাশ করলে, এটা লিখছে আর কি, এই দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। এই ফর্মুলাটাই নিচে ডিরাইভ করা আছে, এটা অ্যান্টনের বই, এই যে 10th এডিশনের এই যে পেজ নাম্বার 4 to 5 আছে, দেখবা 425 424 এগুলোতে, এটা ডাউনলোড করা যায়, ফ্রি আছে এটা। তো এই বেলা এখন দেখো জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন, এইখানে বললো যে তোমাকে ভলিউমটা বের করতে বলছে, y = √x এর, y = √x এর গ্রাফ হচ্ছে এটা। তো 1 থেকে 4 দেখো ওভার দ্য ইন্টারভ্যাল 1 to 4, যে বলছে find the volume of the solid that is obtained when the region is under the curve y = √x over the interval 1 to 4 is revolved about x axis। তো তাহলে আমার প্রথম জিনিসটা ছিল এরকম, এটাকে আমি x axis এর রেসপেক্টে রিভলভ করাচ্ছি, তাহলে এই শেপটা আসে, এই 3D যে শেপটা আছে এটার এখন আমাদের ভলিউমটা বের করতে বলছে। তো ভলিউম বের করার কি ফর্মুলা, তো ইজি, x এর লিমিট কত থেকে কত পর্যন্ত নিবা বলেই তো দিছে, 1 থেকে 4, তারপর পাই 1 থেকে 4 f of x স্কয়ার, f of x কি আছে এখানে, হ্যাঁ √x এর স্কয়ার, যেটা হলো x √x ক্যালকুলেশন করো 15 পাই বাই 2, এটা হচ্ছে আমার ভলিউম। বুঝা গেছে? কিরে বুঝতে পারলে বলো, এটা বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে এবার আমরা নতুন একটা জিনিস দেখি, Yes, এটা sir, তো yes, সোজা sir. জিনিস ছিল, এইটার বেলা কিভাবে কাজ করব। আমরা এই কার্ভের বেলা এটাকে যদি রিভলভ করাই তখন কি ধরনের কি গ্যাপ থাকবে কিনা মাঝখানে, এক্স এক্সিস এর Yes, sir. প্রেক্ষিতে এই রিজনটাকে আমি রিভলভ করাচ্ছি, তাহলে এক্স এক্সিস এর রেসপেক্টে রিভলভ করলে গ্যাপ থাকবে না? জি স্যার। স্যার গেপেরটা কি স্যার বাদ দিতে হবে আলাদা করে? হ্যাঁ, আইডিয়াটা হচ্ছে কি, প্রথম যে ভলিউমটা বের করব দুইটা জিনিস আছে, এই যে দেখতে এরকম হবে আর কি, এখানে দেখো যে এই যে গ্যাপ গ্যাপ যে ক্রিয়েট করে এটারে জাস্ট দাগ দিয়ে দেখাইছে আর কি, এই যে দাগ দেওয়া অংশটা কিন্তু গ্যাপ। বুঝা গেছে? এখন কথা হচ্ছে এইটার বেলায় ভলিউমটা আমরা কিভাবে বের করব, কোন আইডিয়া আছে? একজন বলতেছিল যে গ্যাপ অংশটা বাদ দিব, তো গ্যাপ অংশ বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বাদ দিব? fx - gx কিভাবে স্যার মানে গ্যাপ অংশটাকে একটা আলাদা এরকম সলিডের মতো ধরে সেটা তারপর সেটা ভলিউম বের করব। স্যার গ্যাপের জন্য আলাদা এক্স্যাক্টলি, ভলিউম। কথা হচ্ছে আমি, হ্যাঁ এই যে ফাংশনের জন্য যখন আমরা করব এফএক্স এর রেসপেক্টে যদি ভলিউম বের করি তখন কি আমার এই পুরো অংশটা কভার হবে না? দেখো গ্যাপ ছাড়াই শুধুমাত্র এফএক্স এর জন্য যখন আমি ভলিউম ক্যালকুলেট করব তখন কি এই পুরো অংশটা সে কভার করে ফেলবে, তাইলে এই পুরো অংশতে কোনটা বাদ দিতে হবে? আমার গ্যাপ অংশ বাদ দিতে হবে। তাইলে গ্যাপের ফাংশন যেটা আছে এইটার রেসপেক্টে যখন আমি ভলিউম ক্যালকুলেট করব সেটা যদি ওই আগেরটার থেকে মাইনাস করে দিই তাইলে হচ্ছে না আমার, यस স্যার। দেখো বুঝো কিনা। তো সেই ক্ষেত্রে আমার কি হয়, আমার ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত, আমি যেটা বলছি একটু খেয়াল করো, পাই আমি বলছি পুরাটা প্রথম বের করতে, পুরাটা বের হবে কি, বড়টা কোনটা আছে fx স্কয়ার dx, তার থেকে কোনটা বাদ দিব, পাই, যে আমাদের যে গ্যাপ অংশটা কার মাধ্যমে ক্রিয়েট হচ্ছে, এই g of x এর মাধ্যমে না, এই যে জি স্যার। প্যাটার্নটা,
জি অফ এক্স এর, তাইলে পাই ইয়েস স্যার। জি অফ এক্স হোল স্কয়ার ডিএক্স এর থেকে বি পর্যন্ত দুইটাকে কম্বাইন করলে কি লেখা যায়? পাই এ টু বি এফ এক্স স্কয়ার মাইনাস জি এক্স স্কয়ার ডিএক্স। আমরা যে এরিয়া বের করার সময় আপার ফাংশন মাইনাস লোয়ার ফাংশন করছিলাম, মনে আছে? এরিয়া বের করার সময় ভুলে গেছো? আচ্ছা যাই, এইটা বোঝা যাচ্ছে কিনা দেখো। ইয়েস স্যার। এই যে লাইনটা লিখছি এটা বুঝছো কিনা? সবার জন্য স্যার এটা না বুঝছি স্যার। বুঝলে বল, তাহলে আমি যে প্রবলেম সলভ করব জি এই স্যার। দুটো শেষ করব আর কি। ঠিক আছে তাই? ওকে ওকে ঠিক আছে, আমরা এখন প্রবলেমের দিকে যাই। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমাদের ব্যাপারটা সব সময় যে কার্টেসিয়ানে আসবে ওরকম না, সেটা পোলারে আসতে পারে। তো পোলারে আসার জন্য কি করতে হবে? ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। ফর্মুলা কিভাবে চেঞ্জ করব আমরা? আমাদের পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়ার সিস্টেম কি? এই কার্টেসিয়ান থেকে পোলারে ওয়াই এক্স ইকুয়াল আর cos থিটা, ওয়াই ইকুয়াল y আর equal to sin থিটা। আর sin থিটা, এই ব্যাপারটা একটু ইউজ করা লাগে। তো এখন ওরকম কিছু না, যে ফর্মুলা ছিল, ধরো আমাদের বলছে যে এটাকে রোটেট করতে অ্যাবাউট ইনিশিয়াল লাইন। এখন পোলার কোঅর্ডিনেটে ইনিশিয়াল লাইন কোনটা? এইটা হচ্ছে আমার, এই যে আমরা যদি দুইটা এক্সিস চিন্তা করি, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, বা আমরা যেটাকে এক্স এক্সিস বলি সেটা হচ্ছে কি ইনিশিয়াল লাইন। আরেকটা লাইন হচ্ছে থিটা ইকুয়ালস টু ওয়াই এক্সিসটা হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই বাই 2। বুঝা গেছে? জি স্যার। পোলার কোঅর্ডিনেটে ইনিশিয়াল লাইন বলতে এক্স এক্সিসটাকে মিন করে, আর থিটা ইকুয়াল টু পাই বাই 2 বললে সেটা ওয়াই এক্সিসটাকে মিন করে। আমাকে বলতেছে যে একটা পোলার কার্ভকে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে আমি যদি ঘোরাই, তো আমরা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি ঘোরাই মানে এক্স এক্সিস এর রেসপেক্টে, একটু আগে আমরা ফর্মুলা কি দেখছি? পাই ওয়াই স্কয়ার ডিএক্স, তাই না? তো এবার এই জায়গাতে খালি হচ্ছে তুমি এক্স এর জায়গাতে এক্স আর cos থিটা, ওয়াই এর জায়গাতে আর sin থিটা ইউজ করো ট্রান্সফরমেশনটা। তো এখানে কি আছে? আর cos থিটা, তো dx বাই d থিটা চিন্তা করলে কি হয়? dr বাই d থিটা cos থিটা ঠিক থাকবে মাইনাস আর sin থিটা। তারপর dx সমান কি লেখা যায়? যেটা আছে ওটার সাথে d থিটা মাল্টিপ্লাই, তাই না? এই যে তুমি তখন লিখলা Yes, sir. যে এই অংশটা লিখলাম, আর y এর জায়গাতে আর স্কয়ার sin স্কয়ার থিটা লিখলাম। লিখে তুমি হচ্ছে ফাইনালি এই যে এই ফর্মুলা ইউজ করতে পারো যখন পোলার কোঅর্ডিনেটে আসে। এটা ছাড়াও আরেকটা সোজা ফর্মুলা আছে যেটা ডিরাইভেশন অনেক লম্বা, সেটা চাইলে তুমি পিএন চ্যাটার্জি যদি ডিরাইভেশন কেমনে হয় দেখতে চাও, পিএন চ্যাটার্জির যে রিভলিউশন সারফেস রিভলিউশন চ্যাপ্টারে তুমি 210 পেজে এটার প্রুফটা দেখতে পারবা। যে সেকেন্ড একটা ফর্মুলা দেব, এটা ইজি আর কি, ক্যালকুলেশনটা সহজ হয়। এই যে 2/3 পাই আর কিউব sin থিটা, এই যে ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবা তুমি এটা দিয়ে করলেও সেম রেজাল্টই পাবা। তো ওইটাতে ক্যালকুলেশন অনেক সময় কমপ্লেক্স হয়ে যায়, তো বেটার এটা ইউজ করা। তো এটা ইউজ করার ক্ষেত্রে কিভাবে করব? সবকিছুর জন্য এখানে 2 পাই বাই 2/3 পাই হবে এখানে, মানে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা ডিরাইভ করা আছে, কিভাবে আসে না আসে এগুলা, কিন্তু অত ডিটেইলসে আর যাচ্ছি না। তুমি ফর্মুলা তুমি চাইলে হচ্ছে যেটা বললাম ওই পেজে যা দেখতে পারবা। ওখানে ওইটা আসলে ওইটা প্রুফ করতে আরো দুইটা থিওরেম লাগে আর কি, মানে ওই থিওরেম প্রুফ করতে আর আগের দুইটা থিওরেম লাগে, এইজন্য ওই ইয়াতে যাই না আমি আর। তুমি চাইলে দেখতে পারো। 2/3 পাই লাগবে সামনে, আর সেটা পোলারের জন্য, কিন্তু অন্য কিছুতে না, পোলার কার্ভের ক্ষেত্রে। এটা মনে রাখার একটা সিস্টেম বলি, যে যদি হচ্ছে আমার এখানে নরমালি রিলেট করে কোনটার সাথে, যদি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রিভলিউশন হয়, এটা না আমাদের ভলিউম, জি স্যার। এটা মনে রাখার Yes, sir. সিস্টেমটা বলি। 2/3 পাই তো দুইটা কেসই থাকবে, ডি থিটা আর কিউব সামনে চলে আসবে একটা, আর ওয়াই এর সাথে কাকে রিলেট করা যায়?
cos কে নাকি sin এর রিলেশন আছে? যখন আমরা পোলারে যাই y এর সাথে কার রিলেশন? সাইন সাইন সাইনে হ্যাঁ, সাইন এটা এবার মনে রাখতে হবে যে y r কিউব 2/3 পাই r কিউব sin থিটা d থিটা যখন হচ্ছে আমার x অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রিভলিউশন হয়। এখন যদি উল্টাটা হইতো, মানে হচ্ছে আমি ওদিক কি হবে, ফর্মুলা তো কি হয় x স্কয়ার dy পাই, তাই না? তো এটাকে কিভাবে লেখা যায়, মানে যদি ওই আইডিয়ার সাথে মিল রেখি, প্রথম হচ্ছে 2 সমান না, মানে এটা মনে রাখার সিস্টেম বলতেছে আর কি। 2/3 পাই আর একটা হচ্ছে তোমার তো লিমিট যা আছে ইউজ করলা, আর কিউব আসলো। এবার x এর সাথে কাকে রিলেট করা যায়? cos এর cos থিটা d থিটা। এটার ডেরিভেশনটা একটু লম্বা দেখে আমি তোমাদের এখানে দেখাইলাম না, চাইলে দেখতে পারো, বাট আমার ওটা লাগবে না আর কি, এটা পরীক্ষা টরীক্ষা কিছু আসে টাসে না, বাট আমার ফর্মুলা ইউজ করলে কাজ ইজি হয়ে যায় আর কি। স্যার উপরে যে ফর্মুলাটা আছে f হ্যাঁ। f sin theta sin স্কয়ার, এখানে হ্যাঁ, f sin theta সমান স্যার কি r sin theta, f theta সমান f থিটা সমান আর sin থিটা না, r সমান f। আগের লাইনে আমাদের ইসের গ্রাফগুলো কিরকম হয়, পোলারে কার্ভের অরিজিনাল ফর্ম কি r ইকুয়ালস টু f থিটা, এটা আর কি ওই r এর জায়গাতে f থিটা বসাইছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওই যে দেখো প্রথমে বলা স্যার, ছিল r ইকুয়ালস টু, হ্যাঁ বলো। এইগুলোর তো একটা গ্রাফ দেখালে স্যার ভালো হইতো, মানে গ্রাফে কিভাবে এগুলা বর্ণনা করা হইতেছে, মানে ক্ষেত্রফলটা এটা একটু দেখাইলে ভালো হইতো। এইটার পোলারের ক্ষেত্রে আমি ক্ষেত্রে বলি তোমার, পোলারের ক্ষেত্রে এটা তো জাস্ট আমি আগে যেটা করছি এটা ট্রান্সফর্ম করা, আর কিছু না তো। এটার বেলাতে জাস্ট ট্রান্সফর্ম করা, কার্ভ তো পোলার কার্ভ। কথা বলতে হবে, এটা যখন আঁকছিলাম এটা কিসের জন্য ছিল, এটা কোনটার ছিল, a প্লাস বি cos থিটা টাইপের গ্রাফ ছিল না এটা? জি স্যার। ইয়েস স্যার। এটাকে ঘুরাইলে যে তুমি যে বলছিলে আপেল, বা আমি যেটা বলছিলাম যে স্ট্রবেরির মতো দেখতে, এটাকে যদি স্লাইস করো কি পাবা? যদি স্লাইস করা হয় একটা স্ট্রবেরি মনে করো, গোলগাল স্ট্রবেরি, তো ওটা যদি স্লাইস করো কি ধরনের জিনিস পাবা? সার্কেল। ছোট ছোট স্লাইস করলে সার্কুলার শেপ পাবা না? জি স্যার। আইডিয়া সেমই আছে। তো এবার আমরা জাস্ট যেটা করছি ওই ফর্মুলাতেই এই যে y আর x আছে না, জি স্যার, এই জায়গাটাতে শুধুমাত্র cos থিটাটা আর sin থিটা ইন্ট্রোডিউস করছি। এটা করে এই যে ফর্মুলা ধরো জাস্ট খালি r ইকুয়ালস টু cos থিটা sin থিটা ইউজ করে এই ফর্মুলা বের করতেছি, নাথিং এলস। আর এটা ছাড়াও অন্য আরেকটা ওয়েতে r থিটা ইউজ করে করা যায়, যেটা এই যে বললাম এখান থেকে, আমি এটা প্রুফটা দেখাই নাই, তোমার তো বললাম, এই জন্য তুমি চাইলে এটা দেখতে পারো। আর যদি সমস্যা ওখানে দেখে, সমস্যা বলতে ওখানে অনেক কিছু তো বুঝবা না, কারণটা হচ্ছে ওইটা প্রুফ করতে যে আরো 2টা থিওরেম আছে এক্সট্রা, মানে তোমার ওই 2টা থিওরেম সেটা তোমাদের এখানে ইনক্লুডেড না, সিলেবাসেই নাই। ওইটা দেখতে হবে, দেখে তোমার এই প্রুফ দেখতে হবে। কিন্তু কথা হচ্ছে আমার যেটা ফর্মুলাটা লাগবে আমি সেটা ইউজ করি, আমার তো ওইটা তো জানার দরকার পড়তেছে না। বুঝতে পারছি? এই যে আমি লিখে দিছি যে ফর বেটার ক্যালকুলেশন, এমন না যে তুমি ওইটা দিয়ে করলে মিলবে না, এটা দিয়ে করলে মিলে যাবে, যেটা আমি ডিরাইভ করে দেখাইছি আর কি। কিন্তু এটা করার জন্য তোমার ডিরাইভ নাই, বাট এটা করলে তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। আর প্রবলেমে কিভাবে আসে সেটা আমি দেখাই দিচ্ছি, তোমার প্রবলেম কিভাবে কাজ করে। সারফেস এরিয়াটা কালকে করাবো, সারফেস এরিয়া প্রবলেম নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই। প্রথমে আগে সোজাটা দেখে আসি। তোমাদের তো লুপ টুপ এগুলো আসলে ছিল না। আচ্ছা আমি কয়েকটা জিনিস তোমাদের শিখাইতে হবে মনে হয় এখন আবার। তোমাদের প্রবলেম কি টাইপ আসে দেখবো না। এই যে 2a y² revolves about the x axis, এটা গ্রাফটা কেমন হয় আমি বলি, এরকম যখন 2a y² equal to x x minus a whole square এটাই থাকে, তো এটা নিয়ে পেইন নেওয়ার কিছু নাই, এগুলো কয়েকটা জিনিস আসে তোমাদের এমনিতেই, যে y² এই টাইপের আসলে তুমি হচ্ছে লুপ বলছে, তো এই যে y সমান 0 ধরে কয়টা পয়েন্ট বের করা যায় এখান থেকে? লুপ জিনিসটা দেখতে কিরকম হয়, এটাকে লুপ বলা যায়? লুপ মানে কি এটা না? জি স্যার। ইয়েস স্যার।
হ্যাঁ, তো এখন 2a y² x ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার মনে করো। তো এটা এই টাইপের জন্য আলাদা করে গ্রাফ শেখার দোকানে, কারণ এটার জন্য আলাদা এসিমটোড টেসিমটোড ওগুলো আছে। এবার তোমাদের সিলেবাসে ওসব জিনিস নাই, কিন্তু প্রবলেম এই টাইপের গুলো দেয়। তো এই টাইপের যখন আসবে তখন একটা কাজ করবা, যে y সমান 0 বসাইলে, y সমান যদি 0 বসানো হয় তাহলে x এর জন্য কোনটা কোনটা পাবা, এখানে 0-তে পাবা আর একটা পাবা হচ্ছে a, তাই না? a তে এইখান থেকে একটা লুপ জাস্ট এঁকে ফেলবা। এখন সেটা ডিফারেন্ট হোক, x মাইনাস 3a হোক বা অন্য কিছু হোক, এটা সমান 0 ধরে। আচ্ছা, যদি a মাইনাস এক্স দিতাম তখনও এটা 0 ধরে কোন পয়েন্টে পাও সেটা বের করবা, ওই জায়গা থেকে 0 থেকে এ পর্যন্ত একটা লুপ টানবা। এইটাকে বলতেছে, এই লুপটাকে যদি ঘুরাই আর কি, আমি এই যে ax এক্সিস এর রেসপেক্টে ঘুরাই তখন কিরকম হবে, একটু কি ধরনের শেপ, মানে প্র্যাকটিক্যালি কোন ধরনের শেপ দেখা যাবে বলো তো একটু। সার্কেল স্যার। স্যার একটা বেলুন শেপ। বেলুন, সার্কেল না তো। কাজটা তো হইতেছে এই যে এরকম ছিল জিনিসটা, লুপ। এটাকে যদি ঘোরানো হয় তাহলে কি ধরনের শেপ দেখা যাবে? আমরা বেলুন দেখছি না, এই যে বার্থডে যে লম্বা বেলুন গুলো থাকে একটু জি এই ধরনের হয় না, যদি সলিড ওই হয় বেলুনের ভিতরে মতো। কোনো ফাঁকা নাই, বেলুনের মতো দেখতে আর কি, বাট ভিতরে সলিড, ওটা তো বাতাস থাকে বেলুনের ভিতরে, এটা তখন ঘোরাইলে পরে সলিড জেনারেট। তো এইটার জন্য আমরা কিভাবে ভলিউমটা বের করব, এটার ফর্মুলা কি জানি আমরা? এখানে 0 থেকে কোন পর্যন্ত আছে? এ পর্যন্ত। ফর্মুলা কি ছিল? পাই y² dx। তখন এই জায়গায় শুধুমাত্র হচ্ছে যে পাই y² dx এর জায়গায় y² কি বের করা যাবে না ফাংশন থেকে? যাবে স্যার। এখান থেকে জাস্ট এটা বসায় দাও, ক্যালকুলেশন করো নিচে, কাজ শেষ। বুঝা গেছে? এটাতে আসলে এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমাদের জন্যই শুধু এটা লেকচার টাইম বানাইনি, এটা আসলে অনেক উপরের এর জন্য বানাইছিলাম। এখানে অনেক প্রবলেম আছে এক্সট্রা, আমি দেখি তোমাদের প্রবলেম গুলো আরো স্পেসিফাই করে দিব না যে কোনটা কোনটা তোমাদের লাগবে। বাট এটা বুঝছো কিনা, এটা তোমাদের এটা ইজি জিনিস আছে আর কি। এটা বোঝা গেছে কিনা? Yes, sir. জি স্যার। ওকে ফাইন। তোমাদের লেভেলের আর কোনটা আছে এখানে একটু দেখি। এই যে আমি নেক্সট ক্লাসে কোনটা কোনটা তোমাদের এটা আমি স্পেসিফাই করে দিবানে, আগে জাস্ট এখান থেকে জাস্ট আইডিয়াটা বুঝে নাও আর কি। বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ সলিড জেনারেটেড বাই রিভলভিং দ্য ইলিপস। এই ইলিপসটাকে যদি রিভলভ করানো হয় y অ্যাক্সিস এর রেসপেক্টে তখন কি আসবে? যদি হচ্ছে y অ্যাক্সিস এর রেসপেক্টে এটাকে রিভলভ করানো হয় তখন ইলিপসকে পৃথিবীর মতো রিভলভ, শেপ নাকি? হ্যাঁ, যে পৃথিবীর যে গোলাকার যে ম্যাপটা আর কি, এরকম যদি ঘোরানো হয় একটা ইলিপ্টিক্যাল স্ফিয়ারের মতো আসবে। তো এটার ভলিউমটা কিভাবে বের করব? এখন কথা হচ্ছে একটু দেখো, তুমি জাস্ট মনে করো এতটুকুই, এই অংশটা, দুইটা অংশ আছে না এখানে y এর জন্য। তো তুমি যদি হচ্ছে এইটাকে যদি y অ্যাক্সিস এর রেসপেক্টে ঘুরাই তাহলে কোন অংশ পাবো? এই উপরের অংশটা পেয়ে যাব না আমি? একটু কথা বলতে হবে, একটু বোঝার ব্যাপার আছে এখানে। এই যে এই অংশটাকে যদি হচ্ছে শুধুমাত্র যে কোনো দিকে ঘুরাইতে, y অ্যাক্সিস এর রেসপেক্টে ঘুরাইলে সবচেয়ে সোজা হবে। তো এটা যদি ঘুরাই তো আমার কোন কোন অংশটা পেয়ে যাব? পরের স্যার। উপরেরটা পাবো, তখন নিচের অংশটা বাদ পড়বে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তো তাহলে প্রথম কাজ হচ্ছে আগে ওইটা বের করি, এই অংশটা বের করি, তারপরে কি দ্বারা কি করতে হবে নিচের অংশ বের করার জন্য? 2 দ্বারা গুণ করা লাগবে। সিমেট্রিক না এটা? উপরে যতটুকু আছে নিচের দিকেও ততটা আছে। ইলিপসের বেলায় কি হয়, ঠিক ততটুকু থাকে। তো নরমালি যেটা 0 থেকে b পাই x² dy করলাম, সেই জন্য সেটাকে করলাম কি আবার
2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, তখন সেটা ক্যালকুলেট করলে পরে পাবা হচ্ছে এই যে 4/3 পাই a স্কয়ার্ড b। বুঝা গেছে? এই দুইটা প্রবলেমই আপাতত দ্বারা দেখো। আর ক্যালকুলেট দ্বারা গুণ দেওয়ার বিষয়টা স্যার আরেকবার একটু বললেন স্যার। আচ্ছা, আমরা তো ইলিপ্টিক্যাল পুরা স্ফেয়ারটা দেখছো না? এই যে ধরো এটা হচ্ছে আমার পুরা জিনিস, মানে এটা ঘোরাবো আর কি, ঘোরাইলে তো এরকম, এটা বোঝা যাচ্ছে ঘোরাইলে জি স্যার, কিরকম জি। হবে। আচ্ছা, এখন একটা কথা হলো, আমরা যখন ভলিউম বের করব, এখন তো লিমিট আছে অনেকগুলা, তো আমি ঘুরাইতেছি ধরো এক্স এক্সিস এর রেসপেক্টে রিভলভ করাচ্ছি, মানে ওয়াই এক্সিস এর রেসপেক্টে। এখন 4টা পোর্শন আছে না ইলিপসের, এখানে একটা, নিচের জি দিকে স্যার। একটা, এই কোঅর্ডিনেট ওখানে একটা। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে ঘুরাইলে এই অংশটাকে কভার করে ফেলে না, যখন এদিকে আনা হবে সে আস্তে আস্তে এই অংশটাকে কভার করে যাবে না? জি স্যার। দেখো, তো তুমি তো তাইলে উপরের অংশটা তুমি ঘুরাইয়া জেনারেট করলা, কাকে ঘুরাইছো? শুধুমাত্র এই অংশটাকে ঘোরানো হয়েছে, কিন্তু তখন কি নিচের অংশটা জেনারেট করতেছে? না স্যার। তো আমার নিচের অংশটা লাগবে না, আমার পুরোটা তো ভলিউম লাগবে, শুধুমাত্র তো জি উপরেরটা চাই নাই। জি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওইটার জন্য করলাম পাই এক্স স্কয়ার ডিওয়াই দিয়ে যে, এখন দেখো লিমিটটা নিছি কই, আমি 0 থেকে বি পর্যন্ত লিমিটটা নিছি, কিন্তু খেয়াল করছো কিনা 0 থেকে বি, এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার নিচেরটা লাগবে না। তো উপরের দিকে যেহেতু সিমেট্রিক, ইলিপসের বেলায় কি উপরের দিকে যে থাকে নিচের দিকেও সেম অংশই থাকে, তো তাহলে নিচেরটা বের করতে হবে না। তো এই জন্য করতে হবে কি, ওই যেটা বের করছে ওইটাকে 2 দুই দ্বারা দিয়ে গুণ। গুণ জি করতে স্যার, দিলে এটা বের আসে। বুঝছি। স্যার মাইনাস বি থেকে প্লাস বি পর্যন্ত লিমিট নিলে হবে না? হবে না, কেন হবে না আমাকে একটু বলতে হবে এখন। কারণ স্যার যে ডেফিনিট ইন্টিগ্রাল তো নেট সাইন এরিয়া দেয়, স্যার এর জন্য। এইটা প্লাস দিবে ওটা মাইনাস দিবে, দুইটা মিলে 0 দেখাবে, কিন্তু আলটিমেটলি 0 তো না, ভলিউম তো আমার একটা সার্টেন কোয়ান্টিটি হবে, এই জন্য আমরা ওইটাকে করে 2 দ্বারা গুণ করে দিছি, বুঝছো? আচ্ছা, আমরা এই কথা বললে কি স্যার লিমিটটা 0 থেকে a হইতো? কোনটা কোনটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ, এক্স এক্সিস এর রেসপেক্টে রিভলভ করলে 0 থেকে a, মানে তখন তুমি কি করতে দেখো, এই যে এই অংশটাকে যদি আমি রিভলভ করাই তাহলে এই অংশ পাবো, একটু খেয়াল করো, এটা টি 0 এক্স থেকে লিখতে হইতো a তখন। পর্যন্ত। হ্যাঁ, তখন ওই ফর্মুলা চেঞ্জ হবে, পাই ওয়াই স্কয়ার ডিএক্স, যে পাই ওয়াই স্কয়ার ডিএক্স হবে, এক্স এর লিমিট 0 থেকে a, তাহলে অর্ধেকটা পাইলাম না, বাকি অর্ধেক বের করতে হবে না এই অংশের রেসপেক্টে, তখন 2 দ্বারা গুণ করতে হবে। ইয়েস স্যার। শেষ। আচ্ছা, এটা শেষ, লাস্ট অঙ্ক এটা, জাস্ট আমি এখানে একটু বলে শেষ করি। সারফেস এরিয়া চিন্তা করবো না, সারফেস এরিয়া নিয়ে কোনো ইয়া নেই, আর এখানে অনেক প্রবলেম আছে যেটা তোমাদের রিলেটেড না, তোমাদের সিলেবাসের মধ্যেও না, স্কোয়ারটা যেটা রিলেটেড আছে সেটা তোমরা দেখবা, আমি দেখা কালকে বলে দিব কোনটা। এখানে আর কিছু নাই আর কি, বলছে যে এই ভলিউমটা বের করতে, সারফেস এরিয়া পরে কথা বলি, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রিভলভ করানো। তাইলে এই জিনিসকে যদি হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রিভলভ করাই, তাহলে কি এই যে স্ট্রবেরি বা আপেল যেটাই বলো, এই টাইপের জিনিস জেনারেট করবে। তো এটা বের করার জন্য আমাদের কোনটাকে ঘোরাইতে হচ্ছে? শুধুমাত্র এই অংশটাকে ঘোরাইলে হচ্ছে না? ইয়েস স্যার। ঘোরাবো তখন দেখো, এটা সবসময় মনে রাখবা কি, যে এটা ঘোরাইলে অন্য অংশ কভার হয়ে যাবে, ওইটার চিন্তা করতে হবে না। যে কোনো একটাকে ঘোরাইলে যদি অন্য অংশটা, নিচের যে অংশটা কভার হয়ে যায় এক সময়, তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তাহলে একটাকে ঘোরাইতে হবে, দুইটা ঘোরানোর কোনো দরকার নেই। তো যেটা ঘোরাইতেছি ওইটা নিয়ে চিন্তা করো। তো এইখান থেকে এই পর্যন্ত আমার যে ফর্মুলা ছিল ইনিশিয়ালের রেসপেক্টে, ইনিশিয়ালের বেলায় আমাদের নরমাল দেখো ফর্মুলা যদি ভুলে যাও, ইনিশিয়ালের বেলায় যখন এক্স এক্সিস এর রেসপেক্টে ঘোরাই কি হয়, পাই ওয়াই স্কয়ার ডিএক্স, তাই না? এই এক্স এক্সিস এর রেসপেক্টে ঘোরাইলে এটা হয়। তো এবার তুমি জাস্ট ফর্মুলাটা রিলেট করো, পাই 2/3 পাই ওয়াই আর কিউব দিলা, দুইটা ওয়াই এর এক্স, তো এখান থেকে ওয়াই এর সাথে কাকে রিলেট করা যায়? সাইন থিটাকে রিলেট করা যায় ডি থিটা। মানে আমি স্যার এখানে স্যার 0 থেকে পাই হলো কেন স্যার? আচ্ছা, এবার আসো, ঘোরাইতেছো কাকে? এই অংশটাকে ঘোরাচ্ছি না আমি? জি স্যার। আমার যে পুরা কার্ভ তার মধ্যে আমি ঘোরাচ্ছি কোনটা? এই অংশটাকে ঘোরাইলে তো আমার সব কটা জিনিস চলে আসে, নিচেরটাও চলে আসে,
পুরো জিনিসটা হয়ে যায়। কার্ডয়েডের আমরা যে স্যার ওই গ্রাফটা পড়েছিলাম 0 থেকে পাইয়ের ভেতর স্যার উপরে পার্টটুকুর জন্য শুধু। হ্যাঁ, তাহলে উপরের পার্টটুকুতে থিটা কত আসে? থিটার মানটা 0 থেকে 0 ওইখানে কত আসে? কততে গেলে শেষ হয়ে যায়? পাই পাই 180 ডিগ্রিতে। এই হলো 0 থেকে পাই। দেখো এটা বুঝছো কিনা ক্লিয়ারলি। দেন এখন পুরাটা কেন নেই নাই? কারণ আমি যখন এটা ঘোরাবো, এইটাকে উপরের অংশটাকে যখন ঘোরাবো, উপরের অংশটাকে যখন আমি ঘোরাবো, এদিক যখন ঘোরাবো, সে তো আলটিমেটলি ঘুরতে ঘুরতে এটাকেও কভার করে ফেলবে না? এই যে নিচের অংশটা কভার করে না, এদিক ঘোরাও মনে মনে, জাস্ট ওইটাকে সলিড জেনারেট করে করে ঘোরাও। তো ঘোরালে নিচের অংশ তো সে এমনিতেই কভার করে ফেলে, এই উপরের অংশটা। এই জন্য এটা আর দরকার নাই, যেটা কভার করে ফেলে এটা দরকার নেই। যেটা দিয়ে ঘোরাবো তাহলে একটা অংশ, উপরের অংশটা ঘোরাইতে হবে। তো উপরের অংশে আমার থিটাটা কত থেকে কত লাগে সেটা দেখো। থিটা এখানে 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, ওই পর্যন্ত যাইতে আমরা যে কার্ভ আঁকছিলাম খেয়াল করবো এগুলা। এই 180 তে যে হচ্ছে এখানে আবার 0 হয়, এই জন্য 0 থেকে পাই ফর্মুলাতে যে বসাই দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। বুঝতে পারছি? স্যার হার্ট শেপে আমরা হচ্ছে কিছু কার্ড দেখেছিলাম যেখানে হচ্ছে লুপের মতো মাঝখানে থাকে, স্যার ওটা ঘোরালে কি রকম হবে স্যার? বুঝতে পারছি না ওটা। এটা ঘুরাতে যাচ্ছ? জি স্যার। তাহলে দেখো তো এটা কিরকম, কোন জায়গাতে একটা গ্যাপ ক্রিয়েট হবে। স্যার এই অংশটা এইখানে কি ডাবল আসবে? এইখানেই কিন্তু একটা ইয়া ক্রিয়েট হবে নিজের ভিতরে। মানে এমনিতে তো স্ট্রবেরির যে অংশটা সব হইলো, এবার যে স্ট্রবেরির যে মুখটা আছে না, হ্যাঁ, এখানের ভিতরে এরকম আরেকটা বেলুন শেপ জেনারেট করবে এটার ভিতরে। আবার একটু আইডিয়া করা স্যার যায় বাদ দিতে হবে না স্যার? হ্যাঁ, এটা তো বাদ তখন দিতে হবে একসাথে না স্যার জেনারেট। এটা? না না না, যদি তোমাকে বলে ওইটার এক্সটার্নাল অংশটা বের করো তখন এটা বাদ দিবা। মানে যদি হচ্ছে এটা হচ্ছে একটা অংশ আর ওইটার মধ্যে আবার আরেকটা। হ্যাঁ, এটা ভিতরে না, এটার অংশটা তো ভিতরে আসে। আচ্ছা, তো ওভারঅল বললে জাস্ট ওইটা ক্যালকুলেট করলেই তো হয়ে যায়, কারণ ওটার ভিতরের ভলিউম যতটুকু আছে এখানে বাইরেরটা নিয়ে যায়। তখন ওইটাকে আলাদা করে যদি বলে যে দুইটা আলাদা করে দেখাও, তখন দেখাইলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আসে। মানে 180 তখন -1 হয় আর কি। এই 180 ডিগ্রিতে এই দিকে চলে আসে, এখানে চলে আসে। তো এটাকে ঘুরাইলে তুমি এই পর্যন্ত, যদি এই পর্যন্ত চাই তাহলে এখান পর্যন্ত কততে আসে। আর নাইলে যদি বলে যে তোমার এই লুপ সহ ভিতরে ইনার লুপ সহ, তখন এটা সহ ক্যালকুলেট করবা। বুঝা গেছে? জি স্যার। ওকে, তবে অত কমপ্লেক্সে টাইপ কিছু দিবে না আশা করতেছি। ঠিক আছে, তাহলে তোমরা প্রবলেমগুলো দেখো, সবগুলা দেখো না, এখানে কয়েকটা প্রবলেম আছে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সো ওগুলা দেখার দরকার নেই। আমি ইয়া করে দিব যে কোনটা কোনটা তোমাদের করা লাগবে এখান থেকে, বাট যে কয়টা করাইছি এ কয়টা আগে বুঝো কিনা ঠিকঠাক এগুলো আগে একটু দেখো। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিলে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার।